হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আমি আব্দুল আজিজ, আর তোমরা দেখছো টেকবাজ আজিজ ইউটিউব চ্যানেল। সো আমাদের আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে, আমরা অনেকেই আছি যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন পোস্টার ডিজাইন করতে চাই, কিন্তু আমরা জানি না যে কীভাবে পোস্টার ডিজাইন করতে হয়। আমরা অনেকেই কিন্তু রাজনৈতিক বিষয় নিয়েও কিন্তু অনেক শুভেচ্ছামূলক পোস্টার ডিজাইন করতে চাই। তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আশা করছি যে আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন যে কিভাবে খুব সহজেই ঈদুল আজহার শুভেচ্ছামূলক পোস্টারগুলো খুব সহজেই ডিজাইন করতে হয়। এর জন্য অবশ্যই তোমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপস ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও চাইলে তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপর অ্যাপসটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা অ্যাপসটি ওপেন করবে। অ্যাপসটির নাম হচ্ছে PixelLab। অ্যাপসটি ওপেন করবে। ওপেন করার পর তোমাদের সামনে এমন একটি প্রজেক্ট শো করবে। তারপর নিউ টেক্সট অপশনে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ডিলিট অপশনে ক্লিক করবে। তারপর ওকে বাটনে ক্লিক করবে। তারপর তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ উপরে 3 ডট আইকন, এই আইকনে ক্লিক করে দিবে। তারপর তোমরা ওপেন .plp ফাইল এই অপশনটিতে তোমরা ক্লিক করে দিবে। এখন তোমাদের কাছে প্রশ্ন জাগতে পারে যে আমরা এই PLP ফাইলগুলো কোথায় পাবো। অবশ্যই আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কিভাবে তোমরা এই পোস্টার ডিজাইনের PLP ফাইলগুলো কিভাবে ডাউনলোড করবে এই বিষয় নিয়ে। তারপর আমরা ঈদ মুবারক 3 এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে এমন একটি অপশন চলে আসবে। তারপর ওকে বাটনে ক্লিক করে দিবে। তারপর নিচে লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ আবারও ঈদ মুবারক 3.plp এই অপশনটিতে তোমরা ক্লিক করে দিবে। তারপর ওপেন অ্যান্ড অ্যাড অপশনে তোমরা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এমন একটি প্রজেক্ট অর্থাৎ এমন একটি ডিজাইন শো করবে। এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে আমি কিন্তু একটি ডিজাইন করে রেখেছি, যে ডিজাইনটি বিএমপি সম্পর্কিত। তোমরা চাইলে এখানে আওয়ামী লীগ সম্পর্কিত অর্থাৎ শুভেচ্ছামূলক ঈদুল আজহা উপলক্ষে তোমরা শুভেচ্ছামূলক পোস্টার ডিজাইন করতে পারবে। সকল ফাইল কিন্তু আমি এই ডিজাইনের মধ্যে দিয়ে দিয়েছি। এর জন্য তোমরা কী করবে, এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ, যদি তোমরা আওয়ামী লীগের কোনো সদস্য হও তাহলে অবশ্যই তোমরা এই যে নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই যে লক করা এবং চোখের মতো আইকনে টিকমার্ক দেওয়ার কারণে কিন্তু এখানে বিএমপিটা শো করতেছে। যদি তুমি এখানে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমার এখন আওয়ামী লীগের যে লোগোটি আছে সেই লোগোটি এখানে শো করবে। তবে তোমরা যারা শুভেচ্ছামূলক পোস্টার ডিজাইন করতে চাও, আশা করছি এই PLP ফাইলগুলো থেকে এডিটের মাধ্যমে কিন্তু আশা করছি যে আমি যে প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিব এই প্রসেসগুলো অবলম্বন করে তুমি চাইলে আওয়ামী লীগ, বিএমপি বা তোমার ঈদের শুভেচ্ছামূলক পোস্টারগুলো তুমি এখানে খুব সহজেই ডিজাইন করে নিতে পারবে। এর জন্য অবশ্যই তোমরা কী করবে, এই অপশনটিতে ক্লিক করবে এবং তোমরা এখান থেকে খুব সহজেই ডিজাইন করে নিতে পারবে। তুমি যদি চাও যে এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে অপু ভাইয়ের ছবি, এই অপু ভাইয়ের ছবিটি তুমি যদি অফ করতে চাও, এর জন্য তোমরা কী করবে, এই অপশনটিতে ক্লিক করবে। তারপর এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এখান থেকে ছবিগুলো রিমুভ হয়ে যাচ্ছে। নিচে তোমরা চলে যাবে। যাওয়ার পর এখানে তোমরা কী করবে, এই যে অপু ভাইয়ের যে ছবিটি আছে ছবিটির নিচে দেখতে পাবে একটি চোখের মতো আইকন। এই আইকনটিতে ক্লিক করা মাত্রই কিন্তু এখানে অপু ভাইয়ের ছবিগুলো রিমুভ হয়ে যাবে। তারপর এই যে নিচে আসবে, নিচে আসার পর তোমরা চাইলে এই ছবিটি তোমরা রিমুভ করতে পারবে। এর জন্য চোখের মতো আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কী করবে, এখানে আবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে আবার তোমার নিজের ছবিটি এখানে অ্যাড করে দিতে পারবে। এর জন্য তোমরা অবশ্যই তোমার নিজের ছবিটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর সুন্দরভাবে তুমি বসিয়ে দিতে পারো। তুমি যদি চাও যে এই অপু ভাইয়ের এই ছবিগুলো রিমুভ করার জন্য, এর জন্য অবশ্যই তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে চোখের মতো আইকনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এখানে অপু ভাইয়ের ছবিগুলো রিমুভ হয়ে যাবে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অপু ভাইয়ের ছবিগুলো রিমুভ হয়ে গেছে। তুমি চাইলে এখানে তোমার ছবি অ্যাড করতে পারো। এর জন্য অবশ্যই তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। তারপর ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে আবারও তোমার ছবিটি সিলেক্ট করবে। তারপর আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যতটুকু ছবি তোমার ছবির মধ্যে অ্যাড করতে চাও সেই ছবিটুকু এখানে মার্ক করে নেবে। নেওয়ার পর টিকমার্কে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে চাইলে তুমি এই 3টি বক্সের মধ্যে তোমার ছবি বসিয়ে দিতে পারো। তুমি অবশ্যই ছোটো বড়ো করে তোমার ইচ্ছা মতো তুমি ছবিটি বসিয়ে দিবে। এই যে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ছবি বসিয়ে দিয়েছি। এভাবে কিন্তু তুমি চাইলে এখান থেকে এডিটের মাধ্যমে তুমি তোমার পোস্টার ডিজাইন করে নিতে পারবে। আশা করছি তুমি বুঝতে পেরেছো কীভাবে
পিএলপি ফাইল এডিটের মাধ্যমে তুমি নিজের জন্য একটি পোস্টার ডিজাইন করবে। এখন কথা হচ্ছে যে এই পিএলপি ফাইলগুলো তুমি কোথায় পাবে? অবশ্যই আমি এই পিএলপি ফাইলগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে। তোমরা চাইলে এখানে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাচ্ছ বাংলাদেশ জিন্দাবাদ, এই অপশনটিতে তোমরা এখান থেকে সকল কিছু এডিট করতে পারবে। বিস্তারিত সকল কিছু তুমি এখান থেকে চাইলে এডিট করে তারপর তুমি কাজ করতে হবে। অবশ্যই তুমি মনোযোগ সহকারে যদি কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো নিজের ইচ্ছা মতন আশা করছি যে এই পিএলপি ফাইলগুলো ডাউনলোডের মাধ্যমে তুমি খুব সহজে এডিটের মাধ্যমে তুমি পোস্টার ডিজাইন করতে পারবে। তারপর তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ নিচে কিন্তু আমার নাম দেওয়া না, যার কারণে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে কিন্তু আমার নাম চাইলে এডিট করে নিতে পারি। এর জন্য আমরা এই কলমের মতো অপশনে ক্লিক করব, তারপর আবারও কলমের মতো অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমি চাইলে আমার নামটি অ্যাড করতে পারবো। তারপর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ আমার নামটি চলে আসছে। তারপর তুমি চাইলে নিচের অপশনগুলো চেঞ্জ করতে পারবে। আমি যেভাবে আমার নামটি চেঞ্জ করেছি ঠিক একই প্রক্রিয়ায় তুমি চাইলে ভোলা জেলার যুবদল বাংলাদেশ এই অপশনে তোমার কোনো কিছু লেখার থাকলে তুমি লিখতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে খুব সহজে পোস্টার ডিজাইন করা যায়। আর অবশ্যই এই ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলঘন্টিটি বাজিয়ে দিবে পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বদাই টেকবাজ আজিজের সাথে জুড়ে থাকবে।